হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্ষাকালে নদীর সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায়, আর এই রূপ কাছ থেকে উপভোগ করতে আজ আমরা চলে এসেছি বর্মি বাজারের খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীর পাড়ে। আজকের পুরো ভিডিওতে থাকছে আমাদের এই সুন্দর নদী ভ্রমণ। আশা করি আজকের পুরো ব্লগটি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আমরা বর্মি খেয়াঘাটে এসে প্রথমে একটি নৌকা ঠিক করে নিলাম। আমাদের গন্তব্য বড়মা ব্রিজ। আর নাবিহা শান্তাকে খেয়াঘাট থেকে কুড়িয়ে এই ফুলটা দিয়েছিল। আমরা ছিলাম 3 জন, আরো 5 জন আমাদের সাথে জয়েন করে। আসা যাওয়া মিলিয়ে 400 টাকায় আমরা নৌকাটি রিজার্ভ করি। নৌকায় উঠে নাবিহা আর পরি তো ভীষণ এক্সাইটেড। নাবিহা তো একদম লাফালাফি করছিল, ওর লাফালাফি থামানো যাচ্ছিল না, ওকে হ্যান্ডেল করা বেশ কঠিন হয়ে পড়েছিল। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই বড়মা ব্রিজে। ব্রিজের চারপাশের পরিবেশটা বেশ জমজমাট ছিল, অনেক লোকজন ছিল, আর এই লোকগুলো বড়শি দিয়ে মাছ ধরছিল। এই বড় বোটটা আসে, ওনারা মেবি পিকনিকে এসেছিল, সবাই নদীতে নেমে গোসলও করছিল। তো এরপর আমরা ব্রিজের উপরে ওঠার জন্য সিঁড়ির দিকে এগিয়ে যাই। পরি আর নাবিহা তো কারো হেল্প ছাড়াই সিঁড়ি দিয়ে ব্রিজের উপরে উঠে গিয়েছে। ওরা অনেক বেশি এনজয় করেছে এই ট্রিপটা। ব্রিজের উপরে উঠে আমরা কিছুটা সময় হাঁটাহাঁটি করি, বাচ্চারা ওখানেও দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। নৌকার মাঝির সাথে আমাদের চুক্তি ছিল 1/2 আওয়ারের মতো আমরা ব্রিজের আশেপাশে সময় কাটাবো। তো আমরা 1/2 আওয়ারের মতোই ব্রিজের উপরে ছিলাম। বাতাস আর ব্রিজের উপর থেকে নদীর ভিউটা জাস্ট চমৎকার ছিল। 1/2 আওয়ার যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। তো এরপর আমরা আবার নৌকায় উঠে বসলাম বর্মি খেয়াঘাটে ফেরত যাওয়ার জন্য। নৌকা ভ্রমণটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল। আর এখানে নৌকা করে আমরা এর আগেও আরো একবার এসেছিলাম। আমার ছোট্ট শেহজাদের এটাই ছিল প্রথম নৌকা ভ্রমণ, তাই ওকে একটু নৌকার পাটাতনে বসিয়ে দেওয়া হয়, আর ও একটু ভয় পাচ্ছিল। ব্রিজের দিকে যখন আমরা যাচ্ছিলাম তখন মাথার উপর হালকা মিষ্টি রোদ ছিল, আর ব্যাক করার সময় রোদ একদম পড়ে এসেছে, হালকা গোধূলির আবহ। বিকেলের এই শান্ত স্নিগ্ধ রূপটা দুপুরের চেয়েও শতগুণ বেশি সুন্দর লাগছিল। চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি, একদম শান্ত নদী, তার মাঝে জাল দিয়ে মাছ ধরার দৃশ্য, সবকিছু মিলে মনে হচ্ছিল যেন ছবির মতো এক ক্যানভাস। নদীর হালকা বাতাস, চারপাশে বর্ষার থুই থুই পানি, এক অপূর্ব অনুভূতি। এক নিমিষে মন ভালো করে দেওয়ার জন্য এমন একটা সুন্দর নৌকা ভ্রমণই যথেষ্ট। মন ভরে স্নিগ্ধ বিকেল উপভোগ করে আমরা এসে পৌঁছালাম বর্মি খেয়াঘাটে। বর্মি বাজারে এসে নাস্তা করার জন্য আমরা সেখানে একটা হোটেলে বসি। নাস্তার তেমন কোনো অপশন ছিল না, তো আমরা অর্ডার করেছিলাম গরম গরম নান, রুটি, পরোটা, ডাল, সবজি আর হালিম। খাবারগুলো গরম ছিল আর মোটামুটি টেস্টও ভালো ছিল। বাচ্চারাও ঘুরে ফিরে টায়ার্ড হয়ে খাবারগুলো খুব এনজয় করে খাচ্ছিল। খাবার শেষে বাইরে এসে বাচ্চাদের জন্য আইসক্রিম নিলাম, আর আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের এই ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।